আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটা রান্না দেখাবো, পাবদা মাছের ভুনা তরকারি। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। মাছটা এভাবে কাঁচাও রান্না করা যায়, ভেজেও রান্না করা যায়। এখন আমি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব। সবসময় তো পাবদা মাছ রান্না করে দেখাই আপনাদের সাথে, আজকে একটা নতুন পদ্ধতিতে রান্না করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে মরিচের গুঁড়ো দিলাম হলো কাশ্মীরি রেড চিলি পাউডার। এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা আপনারা সবাই ব্যবহার করতে পারেন। মরিচটা অত ঝাল না, কিন্তু কালারটা একদম সুন্দর আসে। অল্প একটু দিলেই তরকারির কালারটা অনেক সুন্দর হয়। এখানে আমি পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি সব মশলাগুলো আস্তে আস্তে করে দিব। আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচের মতো। আদা রসুন বাটাটা এই রান্নায় ব্যবহার করলে রান্নার টেস্টটা একদম মনে হয় যে মাংসর তরকারির মতো মনে হয়, খেতে অনেক দারুণ লাগে। এখন মশলাগুলো আমার কষানো একদম হয়ে গেছে। এখানে আমি পানি দিয়ে ঝোল করে নিয়েছি, আর হলো টমেটো কুচি করে রাখাও দিয়ে দিয়েছি। এখন ঝোলটা ভালোভাবে ফুটলে আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছটা সবসময় ভেজে রান্না করি। আমার বাচ্চারা এই মাছটা ভেজে খেতে পছন্দ করে বেশি, এটার জন্য আপনারা এই মাছটা না ভেজেও রান্না করতে পারেন, শুধু কষিয়েও রান্না করতে পারেন। রান্নাটা আমার হয়ে আসছে। এখন আমি এখানে ধনিয়া পাতা কুচি দিব, দিয়ে কিছুক্ষণ জাল করে আবার নামিয়ে দিব। রান্না করা হয়ে গেছে, এখন আপনাদের সাথে পরিবেশন করার পালা। কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর খেতেও অনেক ভালো হয়েছিল। মানে যা বলে বোঝাতে পারবো না, এত পরিমাণে রান্নাটা মজা হয়েছিল। আপনারা অবশ্যই রান্নাটা করে খাবেন বাসায়, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রান্নাটা আমার কেমন হলো। অনেক অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন।